রাধে রাধে। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরের নিবেদন 10ই জানুয়ারি 2025। আমার প্রিয় দেশবাসী, বিশ্ববাসী সবাইকে আমার অন্তর্নিহিত সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। জনৈক অনেক ভক্তরা প্রশ্ন রাখেন যে মানব জীবনের উদ্দেশ্য কী। খুব সুন্দর মধুর প্রশ্ন, প্রত্যেকের প্রশ্ন খুব ভালো প্রশ্ন। প্রত্যেকে জানার জিনিস এবং প্রয়োজন। আমার মতন যারা ব্যক্তি তাদের বিশেষভাবে প্রয়োজন মানব জীবনের উদ্দেশ্য কী। কারণ শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে মানব জীবনে যার ভগবত প্রেমভক্তি না জন্মিল সেই জন এই ভবে এলো আর গেল। অর্থাৎ ভবে মানে পৃথিবীতে আসার একমাত্র এই মানব দেহ পেয়েছি, একমাত্র উদ্দেশ্যই হচ্ছে মানব জীবনে যার ভগবত বলছেন, শাস্ত্র বলছে ভগবত প্রেমভক্তি না জন্মিল সেই জন এই ভবে এলো আর গেল। আসাই আর যাওয়া হলো, কাজের কাজ কিচ্ছু হলো না। পুনরূপী জনম পুনরূপী মরণম পুনরূপী জননীং জঠরং শয়নম। আবার পুনরায় আগমন এবং জননী অর্থাৎ মাতৃগর্ভে প্রবেশ এবং আবার জন্ম চক্রে চলছে। এই চক্র চলছে। একমাত্র মানব জীবনে যার ভগবত প্রেমভক্তি অর্জন করতে পেরেছেন, তার পাদপদ্মে ভক্তি লাভ করে যেভাবে হোক, ভক্তির দ্বারা, নামের দ্বারা, জপের দ্বারা, মেডিটেশনের দ্বারা, কৃষ্ণ নাম মহামন্ত্র জপের দ্বারা যদি গোবিন্দ পাদপদ্মে পৌঁছতে পারেন, বা যে দেব দেবীর আরাধনা করছেন তাকে ধরে, তাকে ভক্তি করে যদি গোবিন্দের কাছে তিনি নিয়ে যান, যাবেনই নিশ্চয়ই। কেন এরকম সাধক পুরুষদের প্রত্যেকের জীবনে যে দেবদেবীকেই আরাধনা করুন, অনাদির আদি গোবিন্দের কাছে তারা নিয়ে যাবে। কারণ তার শক্তিতে তারা শক্তিমান এবং গোবিন্দই রাষ্ট্রপতি যাকে বলেন। কাজেই মেইন মানব জীবনে যার ভগবত প্রেমভক্তি না জন্মিল সেই জন এই ভবে এলো আর গেল। তার আসা যাওয়াই হলো, কাজের কাজ কিচ্ছু হলো না। আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কি আমার পরিচয়, ঈশ্বর কি, এই আকাশ বাতাস সূর্য, এই পৃথিবী অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড কি, একমাত্র ঈশ্বরের প্রেমভক্তি লাভ করতে পারলে, তার চরণে পৌঁছতে পারলে জানা যায় এবং সারাটা জীবন ফুলে 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 ভরে যায়। শুধু এই জন্ম নয়, জন্মান্তরের কর্মবন্ধন থেকে মুক্তি পেয়ে গোবিন্দ পাদপদ্মে পৌঁছানো যায়। এই জন্য বলছেন মানব জীবনে যার ভগবত প্রেমভক্তি না জন্মিল সেই জন এই ভবে এলো আর গেল। এটা হচ্ছে মূল কথা, যে মানব জীবনকে সার্থক করাই হচ্ছে ঈশ্বরের প্রেমভক্তি লাভ করা। তাকেই বলছে সার্থকতা। যার যিনি পেয়েছেন তিনি বলিহারি। তাই দুর্লভ মানব জন্ম আজে বাজে কাজে লাগিয়ে জীবন নষ্ট করে আমার মতো লোক মদ গাঁজা ইত্যাদি ইত্যাদি আজে বাজে মিথ্যা কথা ছলি ছপ্পর করে জীবনটাকে নষ্ট করলাম, কিছুই পেলাম না। দুর্লভ মানব জন্ম বিফলে চলে গেল। ভগবানের পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে এই মানব। এই মানব দেহটা পাওয়া সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম। ভগবানের সঙ্গে একমাত্র যোগাযোগের মাধ্যমে এই মানব দেহ পেলেই যোগাযোগ করা যায়। বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ পশু পাখি আছে বটে, তারই সৃষ্টির মধ্যে পড়ে, কিন্তু তাদের ব্রেন বা তাদের চিন্তাধারা ভগবত চিন্তার কাছে নিয়ে যেতে পারে না। এই জন্য সব 84 লক্ষ জনি ভ্রমণ করে লাস্ট শেষ জীবন মানব দেহ পাই আমরা। এবং এখানে পরীক্ষা ক্ষেত্রে এখানেই একমাত্র ভগবানের সঙ্গে যোগাযোগ করা যায়, অন্য দেহ সম্ভব নয়। আমরা সব কর্ম পাশে ঘুরছি, যেমনি কর্ম তেমনি ফল। ভালো কর্মে ভালো ফল আসছে, খারাপ কর্মে খারাপ ফল। কাজেই মেইন হচ্ছে ঈশ্বর দর্শন তো অনেকেই করেন। যেরকম ধরুন অসুররা, অশুভ শক্তি যারা অসুর, দৈত্য দানব, ইতিহাস দেখুন, তারা ভগবানের আরাধনা করছে, দেবদেবীদের আরাধনা করছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টা রিপুর বশীভূত হয়ে আমাকে এমন শক্তি প্রদান করো আমি অসুর রাজ কায়েম করতে পারি, আমাকে এমন শক্তি প্রয়োগ করো আমি পৃথিবী জয় করে সিংহাসনে বসে সবাইকে যেন পায়ের তলায় দাবি রেখে নিজে রাজা হতে পারি। অনেক অনেক অসুররা এইভাবে ঈশ্বরের থেকে বা দেবদেবীর থেকে চেয়ে নিয়ে কঠোর তপস্যা করে তারা শক্তিমান হন। আত্মেন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তারা ওই নাম যশ প্রতিষ্ঠা অসুর হয়ে বসে গদিতে রাজত্ব সাময়িক, আজ বা কাল, পরশুদিন এপাশ ওপাশ ধপাস,
প্রত্যেকের জীবনে এটা হয়েছে, প্রত্যেক অসুর অশুভ শক্তির পতন হয়েছে, হবে, ভবিষ্যতেও এখনও হচ্ছে। কাজে এইগুলো সাময়িক একটা তারা মোহের বশে এই রিপুর বশীভূত হয়ে অহংকার চিত্তে আমিত্ব ভাব নিয়ে রাজত্ব করতে গেছে ওয়ার্ল্ডকে বা সেই দেশকে, রেজাল্ট জিরো। কাজেই এবং পানিশমেন্ট পেয়েছে, তার উপযুক্ত শাস্তি পেয়ে গেছেন। সুতরাং অশুভ শক্তির পতন, শুভ শক্তির উত্থান চিরকাল, সত্যমেব জয়তে, সত্যের জয় চিরকাল। আসুন আমরা সবাই ভক্তি ভরে ঈশ্বরের পাদপদ্মে বন্দনা করে দুর্লভ মানব জন্মকে সার্থক করি। দুর্লভ মানব জন্ম জন্ম শতসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। এই মানব জীবনের উদ্দেশ্য ছোট্ট প্রশ্ন, কিন্তু এর উত্তর বিশাল বিশাল, মানে 2-4-6 মাস চলে যাবে, এর অ্যান্সার শেষ হবে না। কাজেই ছোট্টর মধ্যে আসতে হয়। দেখুন, একমাত্র ঈশ্বর বলুন, উপরওয়ালা বলুন, নিরাকার বলুন, আকার বলুন, যাকেই আরাধনা করুন না কেন, মন প্রাণ দিয়ে যদি আমি ধরতে পারি, তাকে ভক্তি দিয়ে বাঁধতে পারি, নিশ্চিতভাবে আপনি সেই ভগবত ভক্তির অধিকারী হয়ে নববিধা ভক্তি, বারবার বলছে শাস্ত্র, নববিধা ভক্তি মানে সদা হরিচিন্তান, সদা সত্যবচন, পরধর্মে উদাস, জীবে প্রেম, সর্বজীবে ঈশ্বর দর্শন, সাক্ষাৎ পাবেন, অনুভূতি নয় সাক্ষাৎ। এবং আপনার একটা পিঁপড়েকেও মারতে পারবেন না। চৈতন্য তখন অল টাইম টকিং, বিবেকের মধ্যে পরমাত্মবিদ রয়েছেন, এটা ভালো, এটা মন্দ, এটা করবে, এটা করবে না, এটা আমি করব, এটা আমি করব না। একদম এই বিচার বুদ্ধি সবসময় বিচক্ষণতার সঙ্গে আপনি চলবেন, সত্য কথা বলবেন, সদাচারী হয়ে যাবেন, সত্য আহার গ্রহণ করবেন, ন্যায়নিষ্ঠা ভীষণভাবে হৃদয় জুড়ে থাকবে, এবং এগুলো অটোমেটিক হবে। আপনাকে ওই ভক্তি লাভ করে তার পাদপদ্মে পৌঁছতে পারলে, নববিধা ভক্তির অধিকারী হলেই এই গুণগুলো আপনার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আপনার আনন্দের লহরীর মধ্যে ডুবে থাকবেন। তখন আপনার আর কোনো টেনশন, চিন্তা কিচ্ছু, আর খাদ্য খাওয়া মানে শুদ্ধি তো হতেই হবে, এবং অটোমেটিক হবে এগুলো। যেরকম আগুনে দিয়ে হাত দিলে আগুন হাত পুড়িয়ে দেয়, জলে হাত দিলে ঠান্ডা লাগে, তেমনি ভক্তির অধিকারী হলে তার গুণগুলো আপনার হৃদয় জুড়ে ফুটে উঠবে। বলিহারি ধন্য জীবন। কাজেই আমার প্রিয় দেশবাসী, বিশ্ববাসী, সবাই সৎভাবে জীবনযাপন করে প্রেমানন্দে থাকুন। ঈশ্বর যে যার ইষ্ট দেবতার ছত্র ছায়ায় থেকে তাকে বন্দনা করে, তাকে প্রেমের ভক্তি দিয়ে বেঁধে ফেলুন। দেখুন আপনার হৃদয় জুড়ে শান্তি শান্তি, মঙ্গলই মঙ্গল। কলিযুগ, ছেলে বাবাকে দেখছে না, বাবা ছেলেকে দেখছে না, মাকে ছেলে দেখছে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সংসারে অশান্তি, স্ত্রী স্বামী পুত্র পরিজন সবার মধ্যে দেখুন লণ্ডভণ্ড। শুধু একমাত্র যারা ভক্তিবান, ভক্তিমার্গের ঈশ্বরের প্রেমভক্তি যার হৃদয় জুড়ে রয়েছে, তাই সেই ফ্যামিলি, সেই পরিবার, তারা 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 খুব আনন্দে এবং এই কলিযুগে থেকেও সত্যযুগে বাস করছে। তারা বিশাল ধনী ব্যক্তি না হতে পারে, কিন্তু সুখ শান্তি, মোটা ভাত মোটা কাপড়ের কোনো অসুবিধা নেই, এবং সর্বোপরি ভগবানের প্রেমভক্তি বলিহারি তার হৃদয় জুড়ে রয়েছে। 10 হাতে ঠাকুর দেন, 2 হাতে খরচা করেন, 8 হাত তার জমে যায়, সে আনন্দে তার জীবিকা মানে জীবন অতিবাহিত হয়। দুর্লভ মানব জন্ম জন্ম শত সঙ্গে তর হয় ভব সিন্ধুরে। রাধে রাধে। আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও। হরে কৃষ্ণ হরিবল, হরে কৃষ্ণ হরিবল, রাধে রাধে। জয় জয় দেবী মা মনসা।